নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী, কিন্তু আসল কথা হলো নীতিশ হচ্ছেন ঠাকুমার ঝুলি। গল্পের পর গল্প বেরোতেই থাকে সেই ঝুলি থেকে। না, একটু ভুল বললাম, গল্প নয়, নীতিশের ঝুলি থেকে বিল্লি বেরিয়ে পড়লো এবার। যেমন এবার বেরিয়েছে আর্থিক কেলেঙ্কারি আর দুর্নীতির কালো বেড়াল। হ্যাঁ, ভোটের বিহারে দুর্নীতির ঘটনায় জেরবার মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। ৭১,০০০ কোটি টাকা খরচ করেও কোন রকম সরকারি নথি বা ইউসি পেশ করেনি নীতিশ কুমারের সরকার। সোজা কথায়, কোটি কোটি টাকার কোনো খতিয়ান নেই, হিসেব নিকেশ নেই। এই ঘটনা ঘিরে বিশাল আর্থিক দুর্নীতির আশঙ্কা করছে ক্যাগ। ভোটমুখী বিহারে একের পর এক আর্থিক কেলেঙ্কারির ঘটনায় জেরবার মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এবার ক্যাগ সামনে এনেছে বিহারে বড়সড় এক আর্থিক অনিয়মের ঘটনা। সরকারি দফতরের আর্থিক হিসেব নিকেশের দায়িত্বপ্রাপ্ত কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা ক্যাগ প্রায় ৭১,০০০ কোটি টাকা খরচ করেও সেই টাকার ইউসি বা ইউটিলাইজেশন সার্টিফিকেটই দেয়নি নীতিশ কুমারের সরকার। গুরুতর এই অভিযোগ এনেছে ক্যাগ। বিহার বিধানসভায় বৃহস্পতিবার ২০২৩-২৪ অর্থবর্ষের ক্যাগ রিপোর্ট পেশ করা হয়েছে। তাতেই বলা হয়েছে, রাজ্য সরকার প্রায় ৭১,০০০ কোটি টাকার ইউসি সঠিকভাবে জমা দেয়নি। ফলে প্রকল্পের জন্য বরাদ্দ অর্থ যথাযথভাবে ব্যবহার হয়েছে নাকি অন্য কোনো রহস্যজনক কাজে ব্যবহার হয়েছে তা স্পষ্ট নয়। ক্যাগের এই তথ্য সামনে আসতেই এনডিএর জোট শরিক জেডিইউকে কড়া আক্রমণ করেছে বিরোধীরা। সমালোচনা থেকে রেহাই পায়নি বিজেপিও। ক্যাগ রিপোর্টে বলা হয়েছে, ২০১৬-১৭ অর্থবর্ষ পর্যন্ত বিহার সরকার ১৪,৪৫২.৩৮ কোটি টাকার ইউসি দেয়নি। ২০২৩-২৪ অর্থবর্ষের শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৭০,৮৭৭.৬১ কোটি টাকা। এ সংক্রান্ত প্রায় ৫০,০০০ রসিদ জমাই দেয়নি সরকার। বিধানসভায় পেশ করা ক্যাগের তথ্য বলছে, মূলত ৫টি দফতর থেকেই বেশিরভাগ বরাদ্দের ইউসি মেলেনি। পঞ্চায়েতি রাজ ২৮,১৫৪.১০ কোটি, শিক্ষা ১২,৬২৩.৬৭ কোটি, নগর উন্নয়ন ১১,০৬৫.৫০ কোটি, গ্রামীণ উন্নয়ন ৭,৮০০.৪৮ কোটি, কৃষি ২,১০৭.৬৩ কোটি। ক্যাগ একই সঙ্গে জানিয়েছে, বিভিন্ন প্রকল্পে দেওয়ার জন্য অগ্রিম হিসেবে বিপুল টাকা তোলা হয়েছিল। অ্যাবস্ট্রাক্ট কন্টিনজেন্ট বা এসি বিলের মাধ্যমে সেই অর্থ তুলতে হয়, পরে বিস্তারিত বিল বা ডিটেলড কন্টিনজেন্ট জমা দিতে হয়। কিন্তু ২২,২০৫টি এসি বিলের ভিত্তিতে তোলা ৯,২০৫ কোটি টাকা ডিসি জমাই পড়েনি। নির্ধারিত সময়ের মধ্যে এই বিল জমা না পড়ার অর্থ সরকারি নিয়ম উপেক্ষা করে কোটি কোটি সরকারি টাকা নয়ছয় হয়েছে। এখন দেখার ক্যাগ বিষয়টি নিয়ে কোনো পদক্ষেপ করে কিনা। কলকাতা টিভি।